বন্ধুরা মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা রোজ ভ্যালি করতেন বা রোজ ভ্যালিতে আপনাদের টাকা ছিল বা এজেন্ট আপনারা বা ইনভেস্ট, তারা কিন্তু এখন অনলাইনের মাধ্যমে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন। নতুন প্রক্রিয়ায় আজকে আবেদন পদ্ধতি দেখাবো, কিভাবে আবেদন করবেন। আবেদন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আবেদন করবার জন্য আপনাদের প্রথমে এই পোর্টালে আসতে হবে। পোর্টালটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো। এই পোর্টালে আসবার পরে উপর দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট বলে একটা অপশান দেওয়া হয়েছে। এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এই পোর্টালের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আপলোড সার্টিফিকেটে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে দেখবেন নতুন একটি ফর্মের পেজ ওপেন হবে, যেখানে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। তো আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, সার্ভারটা অনেক কারণে স্লো থাকতে পারে। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনারা দেখবেন এখানে 3 রকম অপশান পাচ্ছেন: ইনভেস্টার, নমিনি এবং আদার্স। যারা কারো নামে সার্টিফিকেট ছিল, সে মারা গেছেন, তার অবর্তমানে যিনি নমিনি ছিলেন সে নমিনি অ্যাপ্লাই করতে পারে, আদার্স এজেন্টরা অ্যাপ্লাই করতে পারে এবং ইনভেস্টার যার নামে সার্টিফিকেট আছে সে অ্যাপ্লাই করতে পারে। ইনভেস্টার সিলেক্ট করবার পর আপনারা এখানে কোম্পানি একটা অপশান আছে, প্রথম অপশান। কোম্পানি অপশানে যখনই আসবেন দেখবেন এখানে বিভিন্ন রকম রোজ ভ্যালির কোম্পানির নাম দেওয়া হয়েছে। আপনাদের যে সার্টিফিকেট আছে রোজ ভ্যালির, তার উপরে কোম্পানির নামটি আপনারা পেয়ে যাবেন। সেখানে রোজ ভ্যালি হোটেল এন্টারটেনমেন্ট লিমিটেড থাকতে পারে বা রোজ ভ্যালি রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড থাকতে পারে। যেটা আছে সার্টিফিকেটের উপরে সেটাই আপনারা সিলেক্ট করবেন। এরপরে চলে আসবো ফার্স্ট ইনভেস্টার। ইনভেস্টার যিনি আছেন বা সার্টিফিকেটে যার নাম আছে তার নামটা আপনারা এখানে টাইপ করবেন। নামটি দেওয়ার পর আপনারা কি করবেন, এর জায়গায় আপনাদের বয়সটা এখানে আপনারা লিখে দেবেন। বয়স লিখবার পরে আপনাদের এখানে জেন্ডারটি সিলেক্ট করতে হবে, আপনার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনাদের একটি ফোন নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনারা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। এই সিস্টেমটা আগে ছিল না, এটা নতুন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে, নতুনভাবে আবার আপডেট করা হয়েছে ওয়েবসাইটটিকে। দেওয়ার পর ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, দেখবেন মোবাইলে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর আপনাদের ফোন নাম্বারটি এখানে ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার এখানে ভেরিফাইড দেখিয়ে দিয়েছে, এটাকে আমরা ওকে করে দেবো। ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, নিচে এখানে আইডেন্টিটি টাইপ একটা অপশন কিন্তু দেওয়া হয়েছে। আইডেন্টিটি টাইপে আপনাদের যে কোনো একটা ডকুমেন্ট, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, যে কোনো একটা সিলেক্ট করবেন। যেটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসের নাম্বারটা পাশের বক্সে আপনারা কিন্তু এখানে টাইপ করে দেবেন। এরপরে আপনাদের যেটা করতে হবে, এখানে সেকেন্ড ইনভেস্টার বলা হয়েছে, অর্থাৎ আপনাদের যদি এটা জয়েন্ট অ্যাকাউন্ট হয় রোজ ভ্যালি, সেক্ষেত্রে সেকেন্ড ইনভেস্টারের ডিটেলস দিতে হবে, না থাকলে এটা ছেড়ে দেবেন। এরপরে চলে আসবো যে ইনভেস্টার তার বাবার নামটা এখানে দিতে হবে, নেম অফ ফাদার অথবা হাজব্যান্ডের নাম। অ্যাড্রেসের জায়গায় আপনাদের পুরো অ্যাড্রেসটা, এখানে গ্রামের নামটা আপনারা অ্যাড্রেসের জায়গায় কিন্তু লিখে দেবেন। স্ট্রিট নেমের জায়গায় আপনাদের রাস্তার নাম যদি কিছু থাকে সেইটা কিন্তু আপনারা স্ট্রিট নেমের জায়গায় আপনারা লিখবেন। তো এইভাবেই ধীরে ধীরে আপনাদের পুরো ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে নিচে চলে আসবো, এখানে আপনাদের শহরের নামটি লিখবেন, পোস্ট অফিসের নাম লিখতে হবে, এরপরে পুলিশ স্টেশনের নামটি এখানে টাইপ করবেন। এরপরে আমরা চলে আসবো নিচে, এখানে আপনাদের স্টেটটি সিলেক্ট করতে হবে। আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল দেবেন। আদার স্টেট হলে আদার স্টেট আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে স্টেটের নামটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। স্টেটের নাম দেওয়ার পর আপনারা ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে সিলেক্ট করবেন, দেখবেন লিস্ট চলে আসবে। ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পর পোস্টাল যে পিনকোড আপনাদের, সেই পিনকোডটি এখানে আপনারা দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর আপনাদের নিচে আসতে হবে। এবার আপনাদের দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসে প্রথমেই চলে আসবো, এখানে আসছে নেম অফ দ্য ব্যাঙ্ক ইনভেস্টার। নেম অফ দ্য ব্যাঙ্ক অফ ইনভেস্টার, ইনভেস্টার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি নিতে চান রিফান্ড, সেই অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। অর্থাৎ আমরা এখানে প্রথমে ব্যাঙ্কের নামটি সিলেক্ট করে নেব, যে ব্যাঙ্কে আমরা টাকা নিতে চাই। তো আমি এখানে ব্যাঙ্কের নামটি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কের নাম সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে লিস্ট থেকে ব্যাঙ্কের নামটি আমি এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে চলে আসবো নেম অফ দ্য ব্রাঞ্চ, ব্রাঞ্চের নামটি আপনারা এখানে দিয়ে দেবেন, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট। এরপরে ব্রাঞ্চ কোড দিতে হবে, যেগুলো আপনারা ব্যাঙ্কের পাসবইয়ের উপরে সমস্ত কিছু পেয়ে যাবেন। এবার আমরা ব্যাঙ্কের ব্রাঞ্চ কোড আমরা এখানে দিয়ে দেবো। এরপরে চলে আসবো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা আপনাদের দিতে হবে। ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে দেবেন, দেওয়ার পর অবশ্যই একবার চেক করে নেবেন ঠিক আছে কিনা। এরপরে এমআইসিআর কোড দিতে হবে ব্যাঙ্কের, যেটা আপনারা ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন। যদি না পান সেক্ষেত্রে ব্যাঙ্ক থেকে গিয়ে আপনারা শুনে লিখে নেবেন। এরপরে আইএফএসসি কোডটি দিয়ে দেবেন ব্যাঙ্কের। আইএফএসসি কোড দেওয়ার পর নিচে আসবেন, দেখবেন এখানে ডিটেলস অফ ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। প্রথমেই আসবো
রোজ ভ্যালি সার্টিফিকেটের ডিটেলস এখানে দিতে হবে। যেমন ইনভেস্ট বা রোজ ভ্যালি সার্টিফিকেটের যে নাম্বারটি, সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন। রোজ ভ্যালি সার্টিফিকেটের নাম্বার দেওয়ার পর নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, যার নামে সার্টিফিকেটটি আছে তার নামটি সেম যেরকম সার্টিফিকেট আছে সেরকম লিখবেন। এরপরে ডেট অফ ইনভেস্টমেন্ট আপনাদের দিতে হবে, যে ডেটে আপনারা ইনভেস্টমেন্ট করেছিলেন সেটাও সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন, সেটা আপনারা দেখে লিখবেন। এরপরে আমরা চলে আসবো অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। আপনারা ইনভেস্টমেন্ট কত টাকা করেছিলেন সেই অ্যামাউন্টটা, পুরো অ্যামাউন্টটা আপনাদের লিখতে হবে, যত টাকা আমরা ইনভেস্ট করেছিলাম। এরপরে ডেট অফ ম্যাচিউরিটি, কত তারিখে আপনাদের ম্যাচিউরিটি ডেট ছিল সেই ম্যাচিউরিটি ডেটটি আপনাদের কিন্তু এইখানে বসিয়ে দিতে হবে। ম্যাচিউরিটি ডেটটি বসানোর পরে আপনাদের এখানে যেটা করতে হবে, অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচিউরিটি রিফান্ড, আপনারা কোনো রকম টাকা ম্যাচিউরিটির আগে রিফান্ড পেয়েছেন কিনা সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এটাকে দেবেন না, সেটা 0 করে দেবেন। আর কত টাকা আপনারা ক্লেম পেতে চান বা কত টাকা আপনাদের সার্টিফিকেট ক্লেম মানি আছে সেটা আপনারা লাস্ট দুটো বক্সে দেবেন। এরপরে যেটা করবেন, কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্টস একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু সার্ভার একটু খারাপ থাকতে পারে, একটু ওয়েট করবেন 2-3 বার। এখানে কিন্তু আপনারা একবার করে ক্লিক করে ওয়েট করে দেখবেন, কিছুক্ষণ ওয়েট করবার পর ওয়েট অপশন আসতে পারে, ওয়েট করে করে দেখবেন নিচের দিকে সমস্ত ডকুমেন্টস এরকম একটা ওয়েট অপশন আসতে পারে, সেটাকে আপনারা ওয়েট করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন নিচের দিকে আপনাদের সার্টিফিকেট আপলোড করবার অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সার্টিফিকেট আপলোড করবার অপশন চলে আসছে। প্রথমে আসবো অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। আপনাদের রোজ ভ্যালি সার্টিফিকেট যেটা আছে সেটা আপনাদের পিডিএফ ফরম্যাটে 250 কেবির মধ্যে প্রত্যেকটি ডকুমেন্টস আপনাদের এখানে আপলোড করতে হবে। সার্টিফিকেট দেওয়ার পর আপলোড অপশনে একবার ক্লিক করবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন এই সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর দেখবেন ডান দিকে একটা গ্রিন টিক কিন্তু চলে আসবে যে আমাদের আপলোড হয়ে গেছে। এবার সেকেন্ড অপশন হচ্ছে আপনাদের আরও একবার এখানে সার্টিফিকেটের যে কপিটা রোজ ভ্যালির সেটা আরও একবার আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আমি সার্টিফিকেটটি আরও একবার কিন্তু আমি এখানে আপলোড করে আপলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার প্রত্যেকটি ডকুমেন্টস এইভাবে আপনাদের আপলোড করতে হবে। এবার আমরা নেক্সট অপশনে আসবো, অরিজিনাল আইডেন্টিটি প্রুফ দিতে হবে, যেমন প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটি আইডি প্রুফ আপনারা কিন্তু দেবেন। যে আইডি প্রুফের নাম্বার উপরে দিয়েছেন সেই আইডি প্রুফটি আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই আইডি প্রুফটি এখানে আপনারা পুট করে আপনারা কিন্তু আপলোড বাটনে ক্লিক করে সেটাকে আপলোড করে দেবেন। এবার আমরা নেক্সট অপশানে আসবো, সেটা হচ্ছে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ দিতে হবে। এর মধ্যে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা কিন্তু এখানে আপলোড করতে পারেন। সেটাও চুজ ফাইলে ক্লিক করে আপনারা এখানে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে। আপলোড অপশানে ক্লিক করবেন, গ্রিন টিক ডান দিকে কিন্তু চলে আসবে। এইবার আমরা নেক্সট দেখে নেব ফটোকপি অফ ব্যাংকের পাসবই। ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি অথবা অরিজিনাল ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স অথবা ফার্স্ট পেজের স্ক্যান কপি আপনারা এখানে আপলোড করে দেবেন ব্যাংক পাসবুকের। তো ব্যাংক পাসবুক আপলোড হয়ে গেলে লাস্ট একটি অপশন, সেটা হচ্ছে আপনাদের ক্যান্সেল চেক। সেটা জেরক্স চেক হতে পারে, চেকের জেরক্স অথবা ক্যান্সেল চেক আপনারা এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। ক্যান্সেল করেই কিন্তু চেকটি দেবেন যদি অরিজিনাল দিয়ে থাকেন সেক্ষেত্রে, আর জেরক্স যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ক্যান্সেল করবার দরকার নেই। তো সেই চেকটি আপনারা কিন্তু এখানে আপলোড করে দেবেন। তো এই যে 6টা ডকুমেন্টস, এই 6টা ডকুমেন্টস আপনাদের কিন্তু এই ফর্মের মধ্যে আপলোড করতে হবে। আপলোড করবার পর আপনারা কিন্তু দেখবেন এখানে ওয়েট অপশন আসবে, এটাকে ওয়েট করে দেবেন। দেখবেন সার্টিফিকেটটি আপনাদের এখানে কিন্তু আপলোড নিয়ে নেবে। সার্টিফিকেট আপলোড নিয়ে নেওয়ার পর লাস্ট একটি অপশন, নিচে সাবমিট একটি বাটন আছে, সাবমিট বাটনে আপনাদের ক্লিক করতে হবে ফর্মটিকে সাবমিট করবার জন্য। সাবমিট করবার আগে অবশ্যই একবার ফর্মটি ভালো করে চেক করে নেবেন। এবার আমরা কি করব, সাবমিট বাটনে এখানে ক্লিক করব। সাবমিট বাটনে আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন কিছুক্ষণ ওয়েট করতে হবে, বা একবার দুবার আপনাদের করতে হতে পারে। একবার ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনাদের সেভ সাকসেসফুলি একটা মেসেজ কিন্তু দিয়ে দেবে। এই মেসেজটি অবশ্যই আপনারা আপনাদের কাছে স্ক্রিনশট অথবা প্রিন্ট আউট আপনারা করে রাখতে পারেন। এটা আমাদের ওয়েটিং দেখাচ্ছে, আমরা ওয়েটে ক্লিক করব, কিছুক্ষণ আমরা ওয়েট করব, দেখবেন আপনাদের একটা মেসেজ কিন্তু এখানে শো হয়ে যাবে, সেভড সাকসেসফুলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু আমাদের মেসেজ চলে এসেছে, ইনভেস্টার সেভড সাকসেসফুলি। এইটাই হচ্ছে আপনাদের ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাওয়ার প্রমাণ। এটাকে আপনারা স্ক্রিনশট অথবা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখতে পারেন। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।